রাজ্যে কন্যাদের সুরক্ষা, শিক্ষা এবং ক্ষমতায়নের জন্য এবার রাজ্য সরকার নতুন একটি প্রকল্পের সূচনা করলেন, যে প্রকল্পের নাম দেওয়া হয়েছে এবার থেকে কন্যা রত্ন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে বেটি বাঁচাও বেটি পড়াও যে প্রকল্পটি রয়েছে, সেই প্রকল্পের এবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই প্রকল্পে ছাত্রছাত্রীদের ক্ষমতায়নে এবং বিশেষ করে মেয়েদের যাতে তাদের আর্থিক অবস্থা আরও উন্নতি করা যায়, তো সে কারণে মেয়েদের অ্যাকাউন্টে এবার সরাসরি 1,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। তো এক্ষেত্রে কারা কারা 1,000 টাকা অনুদান পাবেন এবং কারা কারা 25,000 টাকা অনুদান পাবেন, এবং এই যে কন্যারত্ন প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পটি এক্স্যাক্টলি কী, সেই সমস্ত কিছু আপনাদের এই ছোট্ট ভিডিওতে জানিয়ে দেবো। সেই জন্য ভিডিও শেষ অবধি সঙ্গে থাকবেন। দেখুন, কন্যারত্ন উদ্যোগে একদিনেই 10,77,000 ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক সাহায্য এবার পাঠাবে রাজ্য সরকার। এর মধ্যে 9,48,000 জন ছাত্রীকে মাসে বা ছাত্রীকে 1,000 টাকা করে এবং 1,29,000 ছাত্রীকে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এদিন কন্যাদের অ্যাকাউন্টে সরাসরি 418 কোটি টাকা দেওয়া হয়েছে নবান্নের তরফ থেকে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মহিলাদের জন্য আরও কিন্তু একঝাঁক কিছু প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। এই বেটি বাঁচাও বেটি পড়াও, এই যে কেন্দ্রীয় সরকারি যে স্কিম রয়েছে, এই স্কিমের উদ্বোধনের দিন, তার কারণ এতদিন পর্যন্ত বেটি বাঁচাও বেটি পড়াও যে স্কিমটি রয়েছে সেটা পশ্চিমবঙ্গে লাগু ছিল না, কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গে লাগু করা হয়েছে। মহিলাদের জন্য চালু হয়েছে নতুন 181 হেল্পলাইন নম্বর। কর্মরত মায়েদের সন্তানদের জন্য নতুন পালনা ক্রেশ প্রকল্পের সূচনা করা হয়েছে। মূলত অঙ্গনওয়াড়ি কাম ক্রেশের মাধ্যমে শিশুদের ডে কেয়ার, পুষ্টি এবং প্রাথমিক মানসিক বিকাশের ব্যবস্থার জন্য এই প্রকল্পের সূচনা করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে কলকাতা, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বিভিন্ন স্কুল কলেজের প্রায় 1,600 জন ছাত্রী উপস্থিত ছিলেন। বেটি বাঁচাও বেটি পড়াও কি বলা হয়েছে? বলা হয়েছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2015 সালের 22 জানুয়ারি এই বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি সূচনা করেন। 2016 সালের 26শে আগস্ট 2016 সালের অলিম্পিকে ব্রোঞ্জ মেডেলজয়ী সাক্ষী মালিককে বিবিবিপির প্রতিনিধি হিসেবে ঘোষণা করেছিলেন। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান একটি সামাজিক প্রচার, যার মাধ্যমে কন্যা সন্তানদের জন্য কল্যাণমূলক যে পরিষেবা প্রদানের দক্ষতা বৃদ্ধি তথা সচেতনতা বৃদ্ধি। এবং এই বেটি বাঁচাও বেটি পড়াও স্কিমের মাধ্যমে সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা রয়েছে সেটাও কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়েছে। এবং আপনারা সবাই জানেন যে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা, এই স্কিমটা কতটা সাকসেসফুল স্কিম। তো সেক্ষেত্রে আপনাদেরও যদি কন্যা সন্তান থাকে, সেক্ষেত্রে আপনাদেরও অবশ্যই SSA অর্থাৎ সুকন্যা সমৃদ্ধি যোজনার একটা অ্যাকাউন্ট আপনাদের অবশ্যই খোলা উচিত। সেক্ষেত্রে একদিকে যেমন আপনি যদি 1.5 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনি 80C-তে আপনি ইনকাম ট্যাক্স রিবেট পেয়ে যাবেন। এবং সবথেকে বড় কথা হচ্ছে, যখন আপনার মেয়ের বয়স 21 বছর হয়ে যাবে, তখন সেই যে ফান্ডটি রয়েছে সেটা ম্যাচিওর হওয়ার পরে যেই টাকা আপনি পাবেন সেটাও সম্পূর্ণভাবে ইনকাম ট্যাক্স রিবেট থাকবে। অর্থাৎ সেক্ষেত্রেও আপনাকে কোনোভাবে ইনকাম ট্যাক্স দিতে হবে না। অর্থাৎ এখন থেকে যদি আপনি প্রতি বছর যদি আপনি মেয়ের জন্য 1.5 লক্ষ টাকা করে জমাতে পারেন, তাহলে 21 বছর পরে সেই ম্যাচিউরিটি অ্যামাউন্ট কিন্তু কম হবে না, প্রায় 72 থেকে 73 লক্ষ টাকা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে সেই টাকার উপরে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। নর্মালি যদি আপনাদের ক্যাপিটাল গেইন হয় বা অন্য কিছু আপনি করলেন, তাহলে সেক্ষেত্রে ডাইরেক্টলি 30% ট্যাক্স ডিডাক্ট হয়ে যায়। অর্থাৎ 3 সাথে 21, প্রায় 21 লক্ষ টাকার ট্যাক্স লাগে, কিন্তু এক্ষেত্রে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। ঠিক আছে, তো সেক্ষেত্রে কন্যা রত্ন যে প্রকল্পটি রয়েছে, এই প্রকল্পে কিন্তু সত্যি যে রাজ্যের মহিলাদের জন্য বা মেয়েদের জন্য কিন্তু দারুণ ঘোষণা করা হয়েছে। এবং এই কন্যারত্ন প্রকল্পের মাধ্যমে মেয়েদেরকে 1,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এবং মেয়েদের জন্য 181 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। যদি আপনারা রাস্তাঘাটে কোনো সময় কোনো বিপদে পড়েন, তাহলে সেক্ষেত্রে এই নম্বরে ফোন করলে
পরে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সাহায্য পেয়ে যাবেন। এবং এরপরে আমরা জানিয়ে দেব যে এই 1000 টাকার থেকে 25,000 টাকা পর্যন্ত যে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে সেটা কারা কারা পেয়েছে এবং সেটা কোন প্রকল্পের জন্য কারা কারা এলিজিবল এবং টাকা কিভাবে পাবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু বোঝাতে পেরেছি। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।